নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের সপ্তাহে বলেছিলাম 22 তারিখ পর্যন্ত, আজকে শুরু করছি 23 থেকে 29 মে। কোন রাশি কি হতে চলেছে আমি প্রথমেই বলে রাখি যে রাশি ফল, লগ্ন ফলটাও আমরা বলি এর সাথে, কিন্তু এগুলো সব কিছুর সঙ্গে আপনাদের জন্ম পত্রিকা, যাকে আমরা কেউ কুষ্টি বলি, হরোস্কোপ বলি, যে ভাষাই বলি না কেন, সেই জন্ম পত্রিকা মেলানো খুব দরকার। এই ফলের তারতম্য ঘটতেই পারে যদি জন্ম পত্রিকা না মেলান। যাদের জন্ম পত্রিকা নেই, অনুরোধ রইল তারা জন্ম পত্রিকা করিয়ে নেবেন, যে কোনো জ্যোতিষকে দিয়ে, ভালো জ্যোতিষকে দিয়ে করিয়ে নেবেন। কেননা যত জীবনের বয়স বাড়ছে তত বুঝতে পেরেছি বা বুঝতে পারছি যে আপনারা, আমরা যাই বলি না কেন, তার সাথে কোথাও একটা অদৃশ্য ভাগ্য দেবতার খেলা আছেই আছে, গ্রহ নক্ষত্রের খেলা আছেই আছে। এই গ্রহ নক্ষত্রের খেলা বলতে বলতেই মনে পড়ে যাচ্ছে 18 তারিখে রাহু কিন্তু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এসছেন। তিনি এতদিন, এই সময়কালটা একটা গড় আছে, 1.5 বছর ছিলেন মীন রাশিতে, 1.5 বছরের জন্য তিনি কিন্তু কুম্ভ রাশিতে এসে বসলেন। এবং প্রথমে বৃহস্পতি নক্ষত্র, তারপরে আসবেন তার নিজের নক্ষত্র শতভিষা। বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে ছিলেন, এখন আছেন যেখানে, এরপরেই কিন্তু শিফট হবেন শতভিষা, তার নিজের নক্ষত্র 24 নক্ষত্র, এবং সর্বশেষে মঙ্গলের নক্ষত্র 23-এ আসবেন। হরোস্কোপে যাদের মঙ্গল ভালো নেই, হরোস্কোপে যাদের রাহুও ভালো নেই, তারা কিন্তু এই 24 নক্ষত্র 23-এর সময় সাবধান থাকবেন। রাহু কিন্তু যত না শুভ কাজ করায়, তার চেয়ে কিন্তু অশুভ প্রভাবটা বেশি দেয়। আপনি যদি রাহুর প্রকৃতির সঙ্গে দেখেন, রাহু গলা কাটা, সে অনন্ত পিপাসা নিয়ে এই জগৎ সংসারে ঘুরে বেড়াচ্ছে, আর সারা শরীরটা হয়ে যাচ্ছে কেতু। সে সবকিছুই ভোগ করছে, কেতু গলা দিয়ে সবই নাপছে তার, যে কোনো খাবার, কিন্তু তার টেস্ট পাচ্ছে না, তার মুখটা নেই, জিভ নেই। রাহু কিন্তু এই যে পেটে গিয়ে আমরা হজম করি, যার যেরকম হজমের ক্যাপাসিটি আছে, রাহু কিন্তু সেই হজমটা করছে না, গলা দিয়ে খাচ্ছে, নেমে যাচ্ছে। তাই রাহুর মারটা কিন্তু ভয়ঙ্কর হয়, আর কিছু নয়। সেই জন্য আপনারা হরোস্কোপ করিয়ে নিন, মানে জন্ম পত্রিকা করিয়ে নিন, এবং তারপরে এই লগ্ন রাশিফল বিচার করবেন বা মন দেবেন। কিন্তু আমরা একটা গড় বলছি লগ্ন রাশি দিয়ে। তো বন্ধুরা, অনেক হয়তো বাজে কথা বললাম, কিন্তু এবারে আসি আসল কথা। মেষ লগ্ন, মেষ রাশি, তাদের দ্বাদশে এতদিন রাহু ছিল, দ্বাদশে তাদের কাজের চেয়ে অকাজ কিন্তু বেশি করিয়েছে। আমি মেষ লগ্ন মেষ রাশির এক জাতককে জানি, তার কাজের দিকে উন্নতি হয়েছে, তার কাজের অনেক কিছু উন্নতি সে করেছে, কিন্তু তার ফ্যামিলিতে অসুস্থতার জন্য তার কিছু ব্যয় হয়ে গেছে, দ্বাদশ ব্যয়স্ত। তাহলে মেষ লগ্ন মেষ রাশির কিন্তু একাদশে রাহু এলো। মনে রাখবে, নিচস্থ রাহু, রাহু এই পাশটা, ডান পাশটা, যে এই মীন থেকে বৃশ্চিক পর্যন্ত সে কিন্তু নিজস্থ ঘরেই থাকে। বৃহস্পতির ঘরে ছিল, এরও শনির ঘরে, এবং নিচস্থ রাহুর
প্রভাব কিছুটা কম হলেও নক্ষত্র বিশেষে ফলের তারতম্য হতেই পারে। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, 14 তারিখ, 18-র আগে 3 দিন আগে 14 তারিখ কিন্তু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসছেন। তাহলে এখন যে কুম্ভ রাশিতে রাহু গেলেন, মেষ লগ্ন মেষ রাশির নবমপতিকে সেই বৃহস্পতি, তাহলে বৃহস্পতিকে কিন্তু তার দৃষ্টি দিচ্ছেন। কাজেই সেই মতো আপনারা প্রতিকার করে নেবেন, আপনাদের নিজেদের মতো। আপনাদেরও জ্যোতিষ আছে, জ্যোতিষকে দেখিয়ে করে নেবেন। কিন্তু মেষ লগ্ন মেষ রাশির জন্য কিছু উপরি ইনকাম হবেই হবে। এরপরে আসছি বৃষ লগ্ন বৃষ রাশি, আপনাদের দশমে এসছে, আপনাদের দশম ঘরে, মেষ রাশির একাদশ ঘরে, মানে আপনাদের দশম ঘরে, ঠিক পরের ঘরটাই তো বৃষ। আপনাদের জন্য মনের মতো না হলেও কিছু কর্মসংস্থান যারা চেষ্টা করছেন তাদের কিছু হতে পারে। মনের মতো না হলেও কর্মসংস্থান মাথায় রাখবেন, পরে বলবেন না যে আপনি বলেছিলেন আমাদের কর্মসংস্থান হবে। কিন্তু বলছি, মনের মতো না হলেও চেষ্টা করে যান, কিছু লাভ পেতে পারেন। আসছি মিথুন লগ্ন মিথুন রাশি, আপনাদের নবম ঘরে রাহু এসছেন, মাথায় রাখুন, ভাগ্যস্থানে, শনির ঘরে, বৃহস্পতি নক্ষত্রে, এবং সেই রাহু মিথুন রাশিতে এখন কিন্তু বসে আছেন বৃহস্পতি। রাহু দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে বৃহস্পতি। সুতরাং আপনাদেরও ভাগ্য উদয় হবে, সেখানে কিঞ্চিত বাধা হানি আসতেই পারে। ভয় পাবেন না, ঈশ্বরের সাধনা করুন। অন্য ধর্মের মানুষরা তাদের দেবতাদের সাধনা করুন, ইসলাম ধর্মের মানুষরা আল্লাহকে ডাকুন, আমাদের ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, তারা আপনাদের ইষ্ট দেবতাকে জপ করুন। দেখবেন অনেক হওয়া কাজ হয়তো হয়ে গেছে। আসছি কর্কট লগ্ন কর্কট রাশি সম্বন্ধে। কর্কট লগ্ন কর্কট রাশির কিন্তু অষ্টমে রাহু, মাথায় রাখুন। আপনাদের দ্বাদশে বৃহস্পতি, আপনাদের অষ্টমে রাহু। সময়টা একদমই ভালো যাবে বলে মনে হয় না। এর সঙ্গে দেখা উচিত আপনাদের বৃহস্পতি জন্মপত্রিকায় কোথায় আছে। কিন্তু আপাত দৃষ্টিতে বলা যায়, এক কথায় বলা যায়, সময়টা খুব খুব ভালো যাবে না। আসছে সিংহ লগ্ন সিংহ রাশি, যার অধিপতি রবি, তার সপ্তমে বসে আছে রাহু, একাদশে বসে আছে বৃহস্পতি। সিংহ লগ্ন সিংহ রাশির লোকেদের জন্য যেহেতু রবি রাহুর এন্ট্রি সেই ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের লগ্ন হোক বা রাশি হোক, সিংহ আপনাদের লগ্ন রাশিকে দৃষ্টি দিচ্ছে, খুব সাবধান। ওটা রবির ঘর, রবির সঙ্গে রাহুর সম্পর্ক কি, এইভাবে বিশ্লেষণ করলে দেখবেন আপনারাও বলতে পারছেন যে না, উনি ঠিকই বলেছেন। ওই এটা ভালো হবে, এই সপ্তাহে এটা করবেন ওটা করবেন এইসব না বলে আমি ওই জন্য গ্রহ নক্ষত্র দিয়ে বিশ্লেষণ করছি। তাহলে সিংহ লগ্ন বন্ধুরা, সিংহ লগ্ন সিংহ রাশিরা সাবধান। আসছি কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান আর দশম ঘরে বৃহস্পতির অবস্থান। কন্যা লগ্নের সপ্তমপতি দশমপতি বৃহস্পতি। মনে রাখবেন, কন্যা লগ্নের একাদশে কিন্তু এখন মঙ্গল এখনো আছেন, 7ই জুন তিনি আবার শিফট করবেন। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য সময়টা মিশ্র প্রভাবেই পাবেন, আমার বিচারে মিশ্র শুভ ফল পাবেন। কিন্তু মনে রাখবেন, জন্মপত্রিকায়, বারবার বলছি, জন্মপত্রিকায় বৃহস্পতি কোথায় আছে, রাহু কোথায় আছে, এটাও খুব দেখা দরকার। এবং যে বিচারটা আমরা এখন করতে ভুলে যাচ্ছি, অনেককেই দেখি করে না, মানে অনেক জ্যোতিষ বন্ধুদের দেখি করে, রাশি ছক দেখেই বলে না, নবাংশ বিচার, ভাইটাল বিচার। তো নিজেদের জন্মপত্রিকা থাকলে ভালো, তাকে তা দেখিয়ে বিশ্লেষণ করুন, জ্যোতিষ শিখুন। জ্যোতিষ আলোচনার মধ্যেই শেখা যায়। সব প্রফেশন করতে সবাইকে হবে না, আপনারা নিজেদের প্রয়োজনে শিখুন, কোনো অসুবিধা নেই। সাবধানে পা ফেলুন, কন্যা লগ্ন কন্যা রাশি।
আসছি বন্ধুরা তুলা লগ্ন তুলা রাশির সম্বন্ধে। তুলা লগ্ন তুলা রাশির যারা জাতক জাতিকা, তাদের পঞ্চমে রাহু আর নবমে বৃহস্পতি। আমাদের বিচারে বা আমার বিচারে, আমাদের যে সংস্থা রয়েছে সেই সংস্থায় তো অনেক জ্যোতিষ বন্ধু আছেন, তাদের বিচারে তুলা লগ্নের জন্য বৃহস্পতি খুব একটা এফেক্টিভ হয় না, কারক নয়। এফেক্টিভ মানে কারক নয়, তবুও নবম বৃহস্পতি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কিছু সাহায্য পাবেনই পাবেন। এবং পঞ্চমে রাহু, নিচস্থ রাহু, মানে ওই আপনারা বলতে পারেন শুভ ফলের আধিক্যটা বেশি পাবেন। কিন্তু মাথায় রাখবেন পঞ্চম মানে রাহু আপনাদেরকে দুশ্চিন্তা দেবে, এগুলো করতে পারে, সব সাবধান। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, এই লগ্ন রাশির একজন বড় মানুষ সম্বন্ধে আমার একটা প্রেডিকশন আছে। আমি তার নামটা বলবো না, তিনি যেহেতু রাজনৈতিক নেতা মানুষ, রাজনৈতিক মানুষ, পুরুষ মানুষ, আমার প্রেডিকশন আছে তার সম্বন্ধে, সেটা আমার ঘনিষ্ঠ মহলে করি। আপনারা কিন্তু গাড্ডায় পড়তে চলেছেন, চতুর্থ ঘরে আপনাদের রাহু বসে আছে। এবং আরো একটা মজার ব্যাপার, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি অষ্টমে কিন্তু বৃহস্পতি এখন। এতদিন সপ্তমে থেকে যে আপনাদের লগ্ন এবং রাশিকে দৃষ্টি দিচ্ছিল, সেটা সেভিয়ার ছিল, যা কিছুই হোক বেঁচে যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু আপনাদের সময়টা অশুভ সময় চলছে, এবং এই প্রভাবটা কতদিন চলবে সেটা ঈশ্বর বলতে পারে, আমরা বলতে পারি না। বন্ধুরা, এরপর আসবো ধনু লগ্ন ধনু রাশি। আপনাদের তৃতীয় রাহু, আর আপনাদের ধনু লগ্নের লগ্নপতি চতুর্থপতি বৃহস্পতি আপনাদের সপ্তমে মিথুনে বসে আছে। রাহুদৃষ্ট হলেও আপনাদের সময়টা সব ব্যাপারেই অনেকটা শুভ ফলের মধ্যে দিয়ে যাবে বলে আমার ধারণা বা প্রেডিকশন। আসবো মকর লগ্ন মকর রাশি। এতদিন তৃতীয় রাহু ছিল, নেমে এলো দ্বিতীয়, আপনাদের দ্বিতীয় স্থানে। আর মকর লগ্ন মকর রাশির আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন 14 তারিখে হয়ে গেছে। সেটা হচ্ছে আপনাদের ছিল পঞ্চমে বৃহস্পতি। মকর লগ্নের জন্য, যদিও আবার মকর লগ্নের জন্য বৃহস্পতি কারক নয়, তৃতীয়পতি দ্বাদশপতি, তবুও শুভ গ্রহ, সে কিন্তু বসে গেল ষষ্ঠে, এটা মাথায় রাখবেন। এবং সেইটা ষষ্ঠে রাহু দৃষ্ট হয়ে গেল। তাহলে মকর লগ্ন মকর রাশি আবার সাবধানে পা ফেলা শুরু করুন, সতর্ক থাকুন। এবং দৈব চর্চা, দৈব অনুগ্রহ, মানে সে একটা গান আছে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। সমাজদার আদমিকে দিয়ে ইশারাই কাফি হতে হয়, সেইভাবে চলুন। এরপর আসছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, রাশিচক্রের বা কালপুরুষ রাশিচক্রের 11তম ঘর। সেই 11তম ঘরে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জাতকদের লগ্নে রাহু এসছেন, সদ্য এসছেন। এবং আপনাদের পঞ্চমে আবার বৃহস্পতির অবস্থান, 14 তারিখ তিনি মিথুনে এসছেন। তাহলে আপনাদের পঞ্চমে এলো, মিশ্র শুভ ফল পাবেনি, কিন্তু মনে রাখবেন মিশ্র বলেছি, কারণ অশুভ ফলের আধিক্য থাকবে, কারণ লগ্নে রাহুটা বসলো শনির ঘরে। সুতরাং একটু সাবধান, সতর্কতার মধ্যে দিয়ে আপনারা মোটামুটি একটা শুভ ফল পেতে পারেন। অশুভ ফল পাবেন না এটা বললাম না। আসছি কালপুরুষ রাশিচক্রের শেষতম রাশি, মীন লগ্ন মীন রাশি, বৃহস্পতি প্রভাবিত ঘর, বৃহস্পতি অধিপতি ঘর, প্রভাবিত হচ্ছে বলা কথা, অধিপতি। মীন রাশি বৃহস্পতির অধিপতি। আপনাদের দ্বাদশে রাহু, হঠাৎ হঠাৎ বিপদ, হঠাৎ হঠাৎ অর্থ সংকট দেখা দেবেই। যতক্ষণ বৃহস্পতির নক্ষত্রে আছে তবুও কিছুটা সেফ। রাহু নক্ষত্রে আসলে আপনার মূল হরস্কোপে রাহু যদি ভালো জায়গায় না থাকে, ভালো নক্ষত্রে না থাকে, 24 নক্ষত্রের রাহু কিন্তু মীন লগ্ন মীন রাশিকে ভোগাবেই ভোগাবে। এটা যখন তিনি 24-এ আসবেন তখন আরো ভালো করে বলবো, ইচ্ছা রইল। কিন্তু আপাতত আপনারা সতর্ক হয়ে যান। মনে রাখুন রাহুরও কিছু পুজো পাঠ আছে, সেগুলো করার দিকে মন দিন। আপনাদের একটা সুবিধে আছে, মীন লগ্ন মীন রাশির চতুর্থে কেন্দ্রে বৃহস্পতি এখন গেছেন,
তৃতীয় ছিলেন, বৃহস্পতি আছেন, কিন্তু মনে রাখবেন বৃহস্পতিটা কিন্তু রাহুদৃষ্ট। কাজেই মিশ্র শুভ ফল এখন পাবেন, কিন্তু 24 নক্ষত্রে আসলে আবার কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে, জন্মপত্রিকা দেখিয়ে নেবেন, এটা আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধু বলে যাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বটন যেটা দেওয়া থাকে সেটা লাল রঙের থাকে, সেটা একটু ক্লিক করলেই দেখবেন 4টে কলম এসে গেছে, সেই অল কলমে, যাতে অলটা টিপলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এবং সাবস্ক্রিপশনটা করবেন, এই সাবস্ক্রিপশন করতে কোনো পয়সা লাগে না। আর লাইক, কমেন্টস, শেয়ার লিখে আরও মানুষের মধ্যে আমাদের চ্যানেলটিকে দ্রুত ছড়িয়ে দিন, এইটুকু অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।